সিরিয়াতে আসাদ সরকারের পতনের পর ইউরোপীয় দেশগুলোতে যেসব সিরীয় নাগরিক দীর্ঘদিন ধরে থাকছেন, বিশেষ করে অ্যাসাইলাম আবেদন করছেন, তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কারণ যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে তারা নতুন করে অ্যাসাইলাম আবেদনের যে প্রক্রিয়া সেটি বন্ধ রাখবে, আপাতত স্থগিত রাখবে। এবং কিছু দেশ বলছে তারা হয়তোবা সিরিয়ার যেসব নাগরিক অ্যাসাইলাম আবেদন করেছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে পারে, কারণ যেহেতু সিরিয়ার অবস্থার পরিবর্তন ঘটেছে। এ বিষয়ে আমরা জানবো বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জনাব তৌহিদুল করিম মুজাহিদের কাছে। তার কাছ থেকে জানবো আসলে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো সিরিয়ার নাগরিক যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের সম্পর্কে কি বলেছেন, আসলে কি বলেছেন এখন আসাদ সরকারের পতনের পর যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো। আপনারা জানেন যে ইউরোপের দীর্ঘদিন ধরে যেহেতু সিরিয়া একদম ইউরোপের পাশেরই একটি দেশ, সিরিয়া থেকে সাধারণত গত দীর্ঘ 50 বছরের যে অত্যাচার এবং নির্যাতন সাধারণ মানুষের উপরে বহু মানুষ পালায় সে সময় ইউরোপে চলে এসেছিল। দীর্ঘ 2011 সাল থেকে এই পরিসংখ্যানে আপনার রিফিউজিদের সংখ্যা বাড়তেই থাকে, বিশেষ করে জার্মান, অস্ট্রিয়া এবং ইউরোপের দেশগুলো, যুক্তরাজ্য সহ। এই পরিস্থিতিতে আসলে যেহেতু আপনার সিরিয়ায় একটা পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন পরিস্থিতিতে সিরিয়ান নাগরিক যারা বিদেশে আছে, বিশেষ করে ইউকে বা অন্যান্য দেশগুলোতে আছে, তারা নিজেরাও যদিও দেশে ফিরে যাওয়ার জন্য অনেকেই মানে তোড়জোড় শুরু করেছে। এর মধ্যে সরকারি যে ঘোষণা এসেছে বিভিন্ন দেশগুলো থেকে, তাতে জার্মান, ফ্রান্স এবং যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য এরা বলেছে যে এরা স্টপ করে দিবে, এরা আর নিবে না, আর কোনো পলিটিক্যাল অ্যাসাইলেম তারা নিবে না, বিশেষ করে সিরীয় নাগরিকদের জন্য। অস্ট্রিয়া বলেছে যে তারা তাদের দেশে যেই আশ্রয় প্রার্থী যারা ছিল তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা প্রক্রিয়া শুরু করবে। এই মুহূর্তে এখনও কোনো সিদ্ধান্ত তারা কেউই নেয়নি, বাট তাদের পরিকল্পনা তারা জানিয়েছে। এক্ষেত্রে বলে রাখি, অস্ট্রিয়া এবং জার্মানিতে বিপুল সংখ্যক সিরিয়ান অভিবাসী রয়েছেন যারা অ্যাসাইলাম আবেদন করেছেন। যে পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে অস্ট্রিয়াতে প্রায় 40,000-45,000-এর বেশি মানুষ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন অ্যাসাইলাম আবেদনে, এবং জার্মানিতে প্রায় বলা হচ্ছে 1 মিলিয়নের মতো মানুষ রয়েছেন। বিশেষ করে 2015-16 সালে ব্যাপক পরিমাণ মানুষ এসেছেন। যদি তাদেরকে ফেরত পাঠানো হয়, আপনার কি মনে হয় যে দীর্ঘদিন ধরে যেহেতু তারা এইসব দেশে আছেন, নিজ দেশ ছেড়ে কিংবা এখানে একটা জীবন তারা যাপন শুরু করে দিয়েছেন, তাদেরকে আসলে ফিরে যাওয়াটা তো সহজ হবে কিনা? আজকে কিছুক্ষণ আগেই আমার এখানে এই সিরিয়ার বিষয় নিয়ে একটা রেকর্ডিং ছিল। তো যিনি আলোচক ছিলেন উনি মূলত সিরিয়াতে পড়াশোনা করেছেন এবং রিসেন্টলি উনি সিরিয়ার এই বিজয়ের পরপরই উনি চলে গেছিলেন, সিরিয়া থেকে ঘুরে আসলেন। এবং ওনার যে অভিজ্ঞতা সিরিয়ার সাথে, দীর্ঘদিন সিরিয়াতে পড়াশোনা করার কারণে এবং সেখানকার মানুষ সম্পর্কে ওনার যে ধারণা, এবং এখানে ওনার যেসব বন্ধুবান্ধব আছে তাদের সাথে আলোচনার যে রেজাল্ট উনি আমাদেরকে জানালেন, সেটা হচ্ছে যে তারা অনেকেই এখন দেশে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব। কারণ দীর্ঘদিন এমনও আছে যারা প্রায় 30 বছর দেশে যেতে পারে না। ইভেন এমন একজন মানুষ যে সিরিয়ার সম্পর্কে এবং ওই বাস্তবতা সম্পর্কে সে শুধু সামান্য একটা আর্টিকেল লিখছিল, যে আর্টিকেলটা ইউকের একটা পত্রিকায় লেখা, ইউকেতে সে তার একটা ওপিনিয়ন দিয়েছিল। এইটাকে না পাবলিশড হয়নি, তার ওপিনিয়ন দিয়েছিল কোনো একটা মিডিয়াকে, সেইটা রীতিমতো বড় করে ছাপানো হয়েছে সিরিয়ার পত্রপত্রিকাগুলোতে তৎকালীন সময়ে, এবং তাকে রীতিমতো ব্যান করে দেওয়া হয়েছে। ওই দেশে গেলে সে অ্যারেস্ট হবে। এইরকম পরিস্থিতিতে সে দীর্ঘ 30 বছর এ দেশে আটকে আছে। তো যদিও এটা সত্যি যে একটা লম্বা সময় থাকার কারণে তার ফ্যামিলি, তার বাচ্চারা এখানে জন্মাইছে, বড় হয়েছে, তাদের একটা লাইফ তৈরি হয়ে গেছে, তাদের জন্য মুভ করা কতটুকু বাস্তব অবস্থা বা প্রেক্ষাপটটা কেমন হবে এটা আমরা বলতে পারবো না। তবে উনি খুবই উদ্গ্রীব দেশে ফেরত যাওয়ার জন্য। এবং সিরিয়ার যে অভিজ্ঞতা আমাদেরকে ওনারা শেয়ার করলেন সেটা হচ্ছে যে সিরিয়ার যে কালচার, তাদের যে মানসিক যে মানে উৎকর্ষতা এবং তাদের দেশের প্রতি যেই মানে আগ্রহ, তাতে তারা এই যে এত দীর্ঘ 30 বছর প্রবাসে থাকার পরেও এখন তাদের সাথে কথা বলতে গেলে তারা কান্নায় ভেঙে পড়ছে, তারা দেশে ফিরে যাওয়ার জন্য যত দ্রুত সম্ভব চলে যেতে চায়। তো এখন এই পরিস্থিতিতে দুই ধরনের অবস্থা তৈরি হতে পারে। একটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন, যারা দেশ ত্যাগ করেছিলেন অনেক আগে অথবা রিসেন্টলি,
তাদের পক্ষে চলে যাওয়াটা হয়তোবা অনেক সহজ হবে। সহজ হবে, কিন্তু তাদের বাচ্চারা যারা এদেশে পড়াশোনা করেছে বা এদেশেই শুধু না, ইউরোপ বা আমেরিকা বা বিভিন্ন জায়গায় সিরিয়ান যে বাচ্চারা ছড়ায় ছিটায় গেছে, এরা ওখানে যেভাবে বড় হয়েছে, এটা তো একদিনের বিষয় না, এটা লম্বা সময়। লম্বা সময়। তারা কিভাবে বিষয়টা দেখছে, তারা কিভাবে, কতজন এদের মধ্যে ফেরত যেতে পারে, সেইটা আসলে ভবিষ্যৎই বলে দেবে। আবার যেহেতু হঠাৎ পরিবর্তিত একটা পরিস্থিতি, এখনই কিন্তু অনেক কিছু মানে গেস করা যায় না। সো এখানে অনেক বিষয় আছে। ইতিমধ্যে আপনি জানেন যে গোলান মরুভূমি যেটাকে বলা হয় বিখ্যাত, এটা বহু হিস্ট্রি আছে এটার উপরে। সো অলরেডি সেখানে পুলিশ সরে যাওয়ার পরপরই ইসরায়েল সেখানে তাদের সেনা মোতায়েন করে ফেলেছে। আবার এদিকে আপনার কিছু কিছু অংশে ইরান তাদের কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছে। তো সব কিছু মিলে এবং তাদের পরিস্থিতি অস্থির। হ্যাঁ, এখন প্রেসিডেন্ট পালিয়ে গেলেও কিন্তু প্রধানমন্ত্রী এখনো দেশে রয়েছে, এবং যে বিপ্লবী যে সংগঠনগুলোর মধ্যে একটা, যারা এতদিন যুদ্ধ করে আসছে, তারা বলছে যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে থাকবে যতক্ষণ তারা হ্যান্ড ওভার না করবে। সো সার্বিক পরিস্থিতি মিলে আসলে সামনে পরিস্থিতিটা এখনই খুব ক্লিয়ারলি বলা যায় না। তবে সিরিয়ার মানুষের মানসিকতা যতটুকু আমরা তাদের সাথে আলাপ করে কথা বলে জেনেছি, যে তারা আসলে দেশে চলে যাওয়ার পক্ষে। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন সিরিয়ার যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানকার যে পরিস্থিতি সেটি সম্পর্কে, এবং যারা সিরিয়ান অভিবাসী বিভিন্ন দেশে রয়েছেন, বিশেষ করে অ্যাসাইলাম আবেদন করেছেন, তারা কি করতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা সবগুলো দেশ, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ, তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ সিরিয়ার পরিস্থিতি এখনও কোন দিকে যায়, এখনও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। তারা হয়তোবা পরিস্থিতি বুঝে তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যেটা বলেছেন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি বেতা কুবা, তিনি বলেছেন তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং পরিস্থিতি যদি স্বাভাবিক হয় কিংবা কোন দিকে যায়, তার উপর ভিত্তি করে তারা অ্যাসাইলাম আবেদনকারী যারা সিরিয়ার আছেন তাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিয় দর্শক, আমরাও আপনাদের এই সংক্রান্ত আরও আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।